আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমার গত কয়েকদিন আগে আপলোড করা একটি ভিডিওতে আপনারা অনেক বেশি কমেন্ট করেছেন। আমার ওই ভিডিওটা ছিল মানুষের মৃত্যুর পরে কি হবে, মানুষ কি জাহান্নামে থাকতে পারবে, এটি বলতে গিয়ে আমি একটি উদাহরণ দিয়েছিলাম। উদাহরণস্বরূপ আমি সেখানে বলেছিলাম, যদি কোনো জীবিত মানুষকে মৃতভাবে কবর দেওয়া হয় এবং কবরে যাওয়ার পর যদি ওই জীবিত মানুষটি জ্ঞান ফেরে অথবা সে যদি জীবিত হয় আর যদি সে দেখে যে সে কবরের মধ্যে আছে, তাহলে তার কি অবস্থা হবে, এটি আমি উদাহরণস্বরূপ বলেছিলাম। কিন্তু এই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন, ভাই জানাজা দেওয়ার পর তো আর মানুষ জীবিত থাকে না। যদিও আমি এটা উদাহরণস্বরূপ বলেছিলাম, কিন্তু আপনারা কমেন্ট করেছেন জানাজা দেওয়ার পরে মানুষ আর জীবিত থাকে না। এই বিষয় নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি, অনেক গবেষণা করার চেষ্টা করেছি, আমি অনেককে ফোন দিয়েছি, অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। বিষয়টি কি আসলে সত্য? কোরআন হাদিস এ বিষয়ে কি বলে? কোরআন হাদিসের দলিল দেওয়ার আগে আমি আপনাকে বাস্তব কয়েকটা উদাহরণ দিচ্ছি। উদাহরণগুলি তাদের জন্য যারা মনে করেন জীবিত মানুষকে জানাজা দিলে সেই মানুষটি আর জীবিত থাকে না, সে মারা যায়, তাদের উদ্দেশ্যে বলছি। গত বেশ কয়েক বছর আগে আমাদের ফরিদপুরে 2 দিন বয়সের একটি শিশু বাচ্চাকে মৃত ঘোষণা করা হয় হসপিটাল থেকে। ওই বাচ্চাটিকে যখন গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজা দিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কবর দেওয়ার আগ মুহূর্তে বাচ্চাটি কেঁদে ওঠে। এরপর পুনরায় তাকে আবার হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে আনার পর ওখান থেকে হেলিকপ্টারে করে দ্রুত ওই বাচ্চাটিকে ঢাকায় নিয়ে আসা হয়। এই ঘটনাটি ওই সময়ের একটি ভাইরাল নিউজ এবং পত্রপত্রিকার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এটি দেখেছিল। যদি ওই বাচ্চাটি তার 2-3 দিন পরে হসপিটালেই মারা যায়, ওই সময় এখানকার যে ডাক্তার ছিল তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল। এটি হচ্ছে আমার এলাকার ঘটনা। এরকম অনেক ঘটনা রয়েছে যেগুলি ইন্টারনেটের মাধ্যমে আমি পড়েছি। যেমন ইন্দোনেশিয়াতে এক গর্ভবতী মহিলা অজ্ঞান হয়ে যায় এবং মনে করা হয় যে সে মারা গিয়েছে। হসপিটাল থেকে বলা হয় যে সে মারা গিয়েছে, কিন্তু সে মারা যায়নি, সে অজ্ঞান হয়েছিল। তাকে জানাজা দিয়ে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে দাফন করে দেওয়া হয়। কিন্তু কবর থেকে ওই মহিলার কান্না শুনতে পেয়ে তার পরিবারের লোকজন তাকে কবর খুঁড়ে উঠিয়ে আনে এবং ওই মহিলা জীবিত অবস্থায় এখনও রয়েছে। এরকম আরও অসংখ্য ঘটনা রয়েছে যেগুলি আপনারা জানেন। কিন্তু যারা বলছেন জীবিত মানুষকে জানাজা দিলে তারা আর জীবিত থাকে না, তারা মারা যায়, এরকম কোনো বিধান ইসলামে নাই। আমি যাদেরকে ফোন দিয়েছি, যেসব আলেমদের সাথে কথা বলেছি, তারা সবাই আমার প্রশ্ন শুনে হেসেছেন। এরকমটাই যদি হতো তাহলে তো জীবিত মানুষকে মেরে ফেলার জন্য এটি একটি মাধ্যম হতো। ইসলাম এরকম কোনো মাধ্যম না যে কোনো দোয়া পড়ে কোনো মানুষকে মেরে ফেলা যায়। ইসলাম এতটা কঠোর না। ধরেন যদি যুক্তির খাতে আমি আপনার কথা মেনে নিই যে হ্যাঁ, জীবিত মানুষকে জানাজা দিলে সেই মানুষ মারা যায়, তাহলে যদি কোনো মানুষ ঘুমিয়ে থাকে আর আমরা 4-5 জন যেয়ে যদি তার সামনে গিয়ে জানাজা পড়ে ফেলি, তাহলে কি সেই মানুষ মারা যাবে? প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে। এবার আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ কথাটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যারা বলেন যে জীবিত মানুষকে জানাজা দিলে সে আর জীবিত থাকে না, এটা আপনারা শুনেছেন অনেকেই। আজ পর্যন্ত কি কেউ দেখেছেন? অর্থাৎ জীবিত মানুষকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে জানাজা দেওয়া হচ্ছে আর ওই জানাজায় আপনি উপস্থিত রয়েছেন এবং জানাজা দেওয়ার শেষে আপনি দেখতে পারলেন যে ওই লোকটি মারা গেছে। মানে জীবিত মানুষটিকে যখন জানাজা দেওয়া হয়ে গেল তখন দেখলেন যে কাফনের কাপড় সরিয়ে যে লোকটি মারা গেছে। এরকম ঘটনা কোনো প্রত্যক্ষদর্শী যে নিজে জানাজায় উপস্থিত থেকেছেন, এরকম কি কেউ আছেন? একজনকেও এরকম খুঁজে পাওয়া যাবে না যিনি বলতে পারবেন যে হ্যাঁ ভাই, আমি নিজে দেখেছি, আমার চোখের সামনে এরকম ঘটনা ঘটেছে, জীবিত মানুষ ছিল, জানাজা দেওয়ার পরে মারা গেছে। আপনারা বলেন ভাই আমি অমুক হুজুরের কাছে শুনেছি, তমুক হুজুরের কাছে শুনেছি, অমুক জায়গায় ঘটনা শুনেছি। শুনেছেন, আজ পর্যন্ত দেখেছেন? এরকম একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে এই জিনিসটি প্রমাণ করতে পারবে যে আমার সামনে আমি ওই জানাজায় উপস্থিত ছিলাম, জীবিত মানুষকে জানাজা দেওয়ার পরে মানুষ মারা গেছে, ওই জানাজায় আমি উপস্থিত ছিলাম। এরকম একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে তাদেরকে যারা শুনেছেন, হুজুর বলেছেন বা অমুক আত্মীয়র কাছে শুনেছেন, অমুক জায়গায় পড়েছেন, কিন্তু কেউ চোখে দেখেননি। কারণ এরকমটা ইসলামের এরকম কোনো বিধান নেই। অনেক ঘাটাঘাটি করছি ভাই, আমি কোথাও এরকম কিছু পাই নাই। আমার কাছে একটা জিনিসই শুধু বারবার মনে হয়েছে, সেটা হচ্ছে যদি জীবিত মানুষকে জানাজা দিলে মারা যায়, তাহলে যে ঘুমায় আছে তার সামনে গিয়ে যদি আমরা 4-5 জনের জানাজার দোয়া পড়ে তার জানাজা করে দেই, তাহলে কি ঘুমিয়ে থাকা মানুষটা মারা যাবে? অসম্ভব, অযৌক্তিক কথা। আমরা এগুলি বলে বলেই অমুসলিমরা আমাদেরকে দেখে হাসে, নাস্তিকরা আমাদের দেখে আঙুল তোলে। বিষয়টা ক্লিয়ার, জীবিত মানুষকে জানাজা দিলে সেই মানুষ মারা যায় না। যদি প্রমাণ করতে পারেন আমাকে প্রমাণ করে দেখান যে হ্যাঁ আসলেই বিষয়টা সত্য, জীবিত মানুষকে জানাজা দিলে মানুষ মারা যায়। আর আপনি প্রমাণ করলে আমি বিশ্বাস করব না, কারণ ইসলাম এ সম্পর্কে কিছু বলে নাই। যদি ইসলাম বলতো তাহলে আমি মেনে নিতাম, আপনি না দেখাইলেও আমি মেনে নিতাম। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতুল কারীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।